পবিত্র কোরআনে যে সমস্ত আয়াতগুলি আছে আমরা যদি ওই সমস্ত আয়াতের পক্ষে আমাদের নিজস্ব স্টেটমেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দেই, হাদিস অস্বীকারীদের সারা জীবনেও ক্ষমতা নেই যে হাদিসগুলোকে মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয় বলে খণ্ডন করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ হাদিস অস্বীকারী সিরিজ 11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ দাবি করে যে আমরা হাদিস মানি, কিন্তু কিভাবে মানি? কোরআনের সঙ্গে মিলিয়ে হাদিস মানি। মানে যে হাদিসগুলো কোরআনের বিরুদ্ধে যায় না, বা যে হাদিসগুলো কোরআনের সঙ্গে মিলিয়ে আমরা হাদিস মানি। আচ্ছা ঠিক আছে ভাই, মানে এই দাবি শুনলে সাধারণ মানুষ তো খুবই মানে ভাববে যে এটা ব্যাপক একটা ব্যাপার, তারা কোরআনের সঙ্গে হাদিস মিলিয়ে হাদিস মানে তার মানে ব্যাপক একটা ব্যাপার। আসুন দেখি তাদের এই দাবির মধ্যে কতটা মূর্খামি, কতটা অজ্ঞতা, কতটা হাস্যকর মানে যুক্তি লুকিয়ে আছে। আসুন আমরা যে কিছু পয়েন্টে আলোচনা করব, আলোচনা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, হাদিস কোরআন অনুযায়ী, কিন্তু এই কথা সমাধানটা দেবে কি? কারণ আমরা আজকে আমাদের কোনো মতামত দেব না, আজকে হাদিস অস্বীকারীদের মতামত দেব। কারণ কিছু হাদিস অস্বীকারী, আমি একটা পয়েন্ট তুলি, পবিত্র কোরআনে সলাত শব্দটা আছে। কিছু হাদিস অস্বীকারীরা আছে তারা কিন্তু নামাজ পড়ে, প্রচলিত যেমন 5 ওয়াক্ত নামাজই পড়ে, তারা প্রচলিতভাবে আবার রফলে আদাইন বারবার করেও নামাজ পড়ে। কিছু হাদিস অস্বীকারীরা আছে তারা নামাজকে পুরোপুরিভাবে অস্বীকার করে। মানে কিছু হাদিস অস্বীকারীরা আছে নামাজ শব্দ সলাত শব্দটার অর্থ হিসেবে ধরে যে কোরআন প্রতিষ্ঠা করা। কিছু হাদিস অস্বীকারীরা আছে মানে 5 রাকাতের জায়গায় 6 রাকাত পড়ে, মানে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ে। মানে এইরকম বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপ হাদিস অস্বীকারীদের মধ্যে আছে। এখন যে সমস্ত হাদিস অস্বীকারীরা দাবি করে যে নামাজ শব্দটার অর্থ যে আমরা যেভাবে রুকু করি, সিজদা করি, মানে কিরাত পড়ি, এই যে তাদের কাছে যে হাদিস শাস্ত্রে যে সমস্ত নামাজের রুকু, কিরাত এবং সিজদার মানে হাদিসগুলো আছে, তাদের কাছে এই হাদিসগুলো সহি। কিন্তু একই হাদিস যে সমস্ত হাদিস অস্বীকারীরা দাবি করে যে আসলে নামাজ বলতে এই সমস্ত কিছু না, নামাজ বলতে কোরআন প্রতিষ্ঠা করা, তাহলে তাদের কাছে কি হলো, কি হবে এই হাদিসগুলো? এই নামাজের যে রুকু, সিজদা, তাকবীরে তাহরিমা, এই হাদিসগুলো কি তাদের কাছে জাল, মানে এগুলো হাদিসই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হবে না তাদের কাছে। তার মানে দেখেন, তারা কোরআন দিয়ে হাদিস যাচাই করতে গিয়ে এক পক্ষ করলো কি হাদিসগুলো সহি, আর এক পক্ষ করলো কি হাদিসগুলো পুরোপুরিভাবে জাল। মানে তাহলে আপনারা একটু চিন্তা করেন যে কোরআন দিয়ে হাদিস যাচাই করা কতটা যৌক্তিক। আমরা 2 নম্বর পয়েন্টে আলোচনা করি। 2 নম্বর পয়েন্ট, জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানে তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। সূরা বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এখন কিছু হাদিস অস্বীকারীরা আছে তারা জাকাত মানে যে সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ মানুষকে দিতে হয়, এটাকে তারা বিশ্বাস করে। আবার কিছু হাদিস অস্বীকারীরা আছে তো তারা বিশ্বাসই করে না যে সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ দিতে হবে। তাহলে হাদিস শাস্ত্রে মানে সম্পদ থেকে যে সমস্ত নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ দেওয়ার যে হাদিসগুলো আছে, প্রথম দলের কাছে কি এই হাদিসগুলো সহি, দ্বিতীয় দলের কাছে কি হলো, এই হাদিসগুলো জাল। দেখেন তারা কিন্তু কোরআন দিয়ে হাদিস যাচাই করেছে, অন্য কিছু দিয়ে যাচাই করেনি, তবুও কি হলো, এক দলের কাছে হাদিসগুলো সহি, এক দলের কাছে হাদিসগুলো জাল। মানে এই জন্য আসলে আপনারাই বিচার করেন কোরআন দিয়ে হাদিস যাচাই করা কতটা যৌক্তিক। এবং আমি কিন্তু আমার নিজস্ব কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, আমি শুধু তাদের ভিতরে যে দলগুলো হয়ে গেছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা বলছি না, হাদিস অস্বীকারীদের কথা বলছি। একটা মাথায় খেয়াল রাখবেন, আমি কিন্তু হাদিস অস্বীকারীদের মতামতগুলোই তুলে ধরছি। 3 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি করলো, যে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলো। আসুন দেখি, আমরা যদি এটা দাবি করি যে বিশ্বনবীকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, হাদিস অস্বীকারীরা এটা কি বলবে, হাদিসটা সহি, জয়ীফ না জাল? উত্তর কিন্তু তাদের কাছ থেকে আশা করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমি তোমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। হাদিস অস্বীকারীরা দাবি করবে যে এই হাদিসটা সহি, আবার কিছু হাদিস অস্বীকারী দাবি করবে যে এই হাদিসটা সহি না, এই হাদিসটা পুরোপুরি জাল। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় সাহাবীদেরকে প্রশংসা করেছেন, এবং যেমন সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 119 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে প্রশংসা করেছেন। এখন কি আমরা বলবো যে মানে এখন যদি আমি একটা হাদিস তাদের সামনে তুলে দেই, আমার সাহাবীকর নক্ষত্র সমতুল্য, এই হাদিসটা সহি, জয়ীফ না জাল, প্রমাণ করেন।
আমার সাহাবিগণ নক্ষত্র সমতুল্য, এই হাদিসটা সহি জয়ীফ না জাল প্রমাণ করেন, তাহলে আমরা তো ভেবে নেব আপনারা যেহেতু কোরআন দিয়ে হাদিস যাচাই করছেন, তাহলে একটা স্টেটমেন্ট দেবেন। 5 নম্বর পয়েন্ট, সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় মানে দানের কথা বলেছে। দানের কথা বলেছে। আমি যদি একটা হাদিস বলি, মানে বানিয়েই বলি, 1 টাকা দান করলে 5 বছর জান্নাতে থাকবে। 1 টাকা দান করলে 5 বছর জান্নাতে থাকবে। এই হাদিসটা সহিহ জয়ীফ না জাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি কথা নয়, এটা আমাদের একটু প্রমাণ করে দেবেন। আপনারা তো কোরআন দিয়ে হাদিস যাচাই করবেন। আসুন আমরা কিন্তু একটা পয়েন্ট এখান থেকে, এই 5টা পয়েন্ট আলোচনা থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে মানে কোরআন দিয়ে যখন আমরা হাদিস যাচাই করতে যাব, মানে কোরআনের দিয়ে হাদিস যাচাই যে পদ্ধতি, এটা কিন্তু যথার্থ নয়। মানে আমরা কিন্তু এখান থেকে একটা পয়েন্ট ক্লিয়ার হলাম, কোরআন দিয়ে হাদিস যাচাইয়ের পদ্ধতি এটা কিন্তু যথার্থ নয়। কেননা পবিত্র কোরআনে যে সমস্ত আয়াতগুলি আছে, আমরা যদি ওই সমস্ত আয়াতের পক্ষে আমাদের নিজস্ব স্টেটমেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দেই, হাদিস অস্বীকারীদের সারা জীবনেও ক্ষমতা নেই যে হাদিসগুলোকে মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয় বলে খণ্ডন করার। এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হলাম আমরা, কোরআন দিয়ে যে হাদিস যাচাইয়ের পদ্ধতি এটা কিন্তু যথার্থ নয়। কারণ একই হাদিস আমরা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, কিছু হাদিস অস্বীকারীদের কাছে একই হাদিস সহিহ হচ্ছে, আবার কিছু হাদিস অস্বীকারীর কাছে একই হাদিস জাল বলে প্রমাণিত হচ্ছে। তাহলে একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট কথা এক হাদিস অস্বীকারীর কাছে সহিহ, এক হাদিস অস্বীকারীর কাছে জাল। তাহলে আপনারাই বলেন কোরআন দিয়ে হাদিস যাচাইয়ের পদ্ধতি কতটা যৌক্তিক? আর কোরআনের সঙ্গে যে সমস্ত আয়াতগুলি আছে, ওই সমস্ত আয়াতগুলি, যেমন আমি যে 2-3টে রেফারেন্স দিলাম, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, এই 3, 4, 5 নম্বর যে পয়েন্টে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু কোরআনের সঙ্গে মিলিয়ে আমি বলেছি। এখন এই কথাগুলো কিন্তু আপনারা খণ্ডন করে দেবেন, মানে হাদিস অস্বীকারীরা খণ্ডন করে দেবেন যে হাদিসগুলো কি সহিহ জয়ীফ না জাল। কারণ এই হাদিসগুলো আপনারা কোরআন দিয়ে কীভাবে বিচার করবেন সেটাও আমাদেরকে দেখাবেন। আমরা পরবর্তী সিরিজগুলোতে হাদিস কীভাবে যাচাই করা হয় মানে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করাবি ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।